দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন, কারণ দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেখছেন তাদের প্রতিটা মানুষের কাছে এখন মোটামুটি বুঝে গেছেন যে এই টাইম মানে দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান। আর দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান মানেই কিছু কথা, কিছু বাস্তব জায়গায়। হ্যাঁ, তবে তার আগে একটা কথা বলে নিচ্ছি, যারা আমার অনুষ্ঠান দেখছেন কিন্তু এই মুহূর্তে কথা বলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আমার সঙ্গে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, এটা আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কেউ কথা বলার জন্য ফোন করবেন না। যারা মনে করছেন যে সরাসরি আমার সঙ্গে কিভাবে কথা বলা যাবে, তাদের জন্য বলছি প্রত্যেক মঙ্গলবার, পারলে লিখে নিন, প্রত্যেক মঙ্গলবার দুপুর 12:25 সরাসরি আমার সঙ্গে লাইভে কথা বলতে পারবেন। যারা আমার সঙ্গে কথা বলার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে আছেন, স্যারের সঙ্গে যদি একটু কথা বলা যায়, নিজের ভাগ্যটা যদি একটু জানা যায়, তাদের উদ্দেশ্যে একটা কথাই বললাম। কি বললাম? প্রত্যেক মঙ্গলবার দুপুর 12:25, প্রত্যেক মঙ্গলবার দুপুর 12:25 ঠিক এই চ্যানেলে আপনারা আমার সঙ্গে সরাসরি লাইভে কথা বলতে পারবেন। তবে এই অনুষ্ঠানটা আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কেউ ফোনে কথা জানতে চাইবেন না বা কথা বলতে চাইবেন না। তা আজকে যে অনুষ্ঠানের মূল বক্তব্য সেটা হচ্ছে আপনাদের নিয়েই বক্তব্য, আপনাদের সমস্যা নিয়েই বক্তব্য, সমস্যাগুলো কি করে রিকভার হবে তার নিয়েই বক্তব্য। কিন্তু প্রথম কথা হচ্ছে যে জ্যোতিষ কি, তন্ত্র কি? জ্যোতিষ হচ্ছে আগাম বার্তা আপনাকে জানিয়ে দিতে পারে। আচ্ছা স্যার, জ্যোতিষ কি ভাগ্য পরিবর্তন করতে পারে? আমি বললাম না। আচ্ছা, তন্ত্র কি স্যার ভাগ্য পরিবর্তন করতে পারে? না। তাহলে স্যার কি পারে? স্যার তারা তন্ত্র বা জ্যোতিষ কি পারে? তাদের পরিহাস থেকে, অর্থাৎ আপনার সমস্যার পরিহাস থেকে মুক্ত রাখতে পারে। ভাগ্য পরিবর্তনটা কিরকম জানেন? মনে করুন আপনার ভাগ্যে নেই লটারির যোগ, কিন্তু আপনি চাইছেন প্রাণে প্রাণে লটারির যোগটা কি করে আনা যায়। এবার আপনি যখন কোনো মানুষের কাছে কি বলছেন যে আমাকে এই জায়গাটা পাইয়ে দিতে হবে, তার জন্য আপনি কত কি প্রতিকার করতে হবে সেটা বলুন। যদি কেউ করিয়ে দেয়, এটা তার ফল্ট, কারণ যোগ যেটা নেই সেটাকে আনা সম্ভব নয়। যদি আপনার কানেকশন থাকে, যদি অবস্ট্রাকল বা বাধা থাকে, সেই জায়গাটাকে রিকভারি করা যায়। যেই জন্য বললাম জ্যোতিষ ভাগ্য পরিবর্তন করতে পারে না, জ্যোতিষ তন্ত্র যাই হোক ভাগ্য পরিবর্তন করতে পারে না, কিন্তু ভাগ্যের পরিহাস থেকে আপনাকে মুক্ত রাখতে পারে। আপনার কানেকশন আছে, আপনি আপনার জীবনে পুরোপুরি জিনিসটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কি কারণে পাচ্ছেন না, কেন আপনার কাছে অবস্ট্রাকলগুলো জীবনে আসছে, সেই জায়গায় বেনিফিটেড কেন হচ্ছেন না, সেই জায়গাগুলোকে ডেভেলপ করার ক্ষমতা হচ্ছে একজন জ্যোতিষ বা একজন তান্ত্রিকের। কিন্তু সেটা কিসের মাধ্যম দিয়ে করি আমরা? এটা বিচারের মাধ্যম দিয়ে। এই বিচারটা কিন্তু খুব কঠিন, কারণ বিচারের মধ্যে অনেক কিছু জিনিসকে দেখতে হয়, জানতে হয়। যাওয়া যাক, কোনো ছেলের ক্ষেত্রে বাবা মা চাইছে ছেলেকে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড লাইনে পড়ানোর। প্রথম কথা, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড লাইনে দেখতে গেলে কোন গ্রহটাকে মেন দেখতে হয় সেটা আগে জানতে হবে। অনেকের ক্ষেত্রে হঠাৎ করে বলে দিতে পারে যে ম্যানেজমেন্ট মানে বুধের একটা ফাংশন। না, বুধের ফাংশন একটা আছে, কিন্তু মেন ফাংশন কোন গ্রহের সেটা কিন্তু আমি টিভির মাধ্যমে বলবো না। আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। তাহলে সেই কানেকশনটা তার আছে কিনা, কানেকশন ওয়াইজ সেই কানেকশনে, মানে যেটা হচ্ছে যে আপনার যেমন লগ্নকে দেখতে হয়, পঞ্চমকে দেখতে হয়, ষষ্ঠকে দেখতে হয়, নবমকে দেখতে হয়, একাদশকে দেখতে হয়। কেন দেখতে হয়? কেন? লগ্ন হচ্ছে আমি, পঞ্চম হচ্ছে আমার ট্যালেন্ট বা প্রতিভা, ষষ্ঠ হচ্ছে কম্পিটিশন বা পরিশ্রম, নবম হচ্ছে হায়ার এডুকেশন বা ভাগ্য, একাদশ থেকে সাকসেস। এই কানেকশন ওয়াইজ আমাদের এই জায়গাগুলোকে দেখতে হয়, এবং এর সাথে সাথে কোন কোন প্ল্যানের সহায়তা করলে কি কি হয় সেটা আগে জানতে হবে। যদি দেখা যাচ্ছে যে মেন গ্রহ, যেটা আমি বললাম না আপনাদেরকে, সেই মেন গ্রহের সাথে যদি শুক্র কানেক্টিং থাকে, তাহলে কি ধরনের ম্যানেজমেন্ট তার জন্য সুটেবল,
সেই তার জন্য কিন্তু যখন শুক্র কানেক্টিং হলে তার জন্য সুটেবল কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আইটি। যদি সেটা সেই গ্রহগুলোর সাথে যদি শনি কানেক্টিং হয়, তাহলে কি ধরনের কানেকশন আপনার জন্য ম্যানেজমেন্টের জন্য আপনার ছেলে বা মেয়ে তৈরি, সেটা হচ্ছে হিউম্যান রাইটস অর্থাৎ এইচআর। আবার যদি ওই গ্রহগুলোর সাথে যদি বুধ কানেক্টিং হয়, তাহলে কি ধরনের ম্যানেজমেন্ট করাতে পারে, মার্কেটিং রিলেটেড, সেলস রিলেটেড ম্যানেজমেন্টের তাকে ভর্তি হতে পারে এবং তার সঙ্গে আইটিও করা যেতে পারে, ইনফরমেশন টেকনোলজি। এই যে জায়গাগুলো আমি কেন ওটাকে অ্যালুপ করে গেলাম, কেন এটার সম্বন্ধে অনেক জ্যোতিষতান্ত্রিকের জ্ঞান ধারণা কম। কেন বেশিরভাগ ক্ষেত্রে ম্যানেজমেন্ট মানেই সঙ্গে সঙ্গে শুনে নেবে, তখন সঙ্গে বলে দেবে যে আপনার বুধের সমস্যা, বুধ যদি ভালো থাকে তাহলে ম্যানেজমেন্টে যেতে পারবে না। এই যে প্রেডিকশনটা, এটা কিন্তু জানার প্রয়োজন আছে। যারা এই প্রেডিকশনটা জানে, যারা এই প্রেডিকশন অনুযায়ী কার্যকারিতা করে, তারাই সফলতা দেয়। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। যারা আমার অনুষ্ঠানটা শুনছেন, এখানে কিন্তু ফোনে কথা বলবেন না, কারণ এটা কথা বলার অনুষ্ঠান নয়। এটা বক্তব্যটা আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, প্রোগ্রামটা ভালো করে শুনুন। কেন আবেগে দৌড়ে অনেক টাকা তো খরচা হলো, জীবনে পেলেন কজন? বেশিরভাগই তো বললো আমার টাকাটা জলের মতো নষ্ট হয়েছে। তার জন্য কিন্তু দায়ী আপনারা। আপনারা কারোর প্রোগ্রাম ভালো করে শোনেন না। প্রোগ্রাম শুনলে অনেক কিছু জিনিস জানতে পারবেন। এই যেমন আমি বললাম, বেশিরভাগ জ্যোতিষরা কিন্তু বুধকেই বলবে, কিন্তু আমি বললাম যে না, ম্যানেজমেন্টের গ্রহ দুটো আছে, যেটা প্রধান গ্রহ, সেই দুটো গ্রহ আমি গুজ্জ রেখে দিলাম। কেন রেখে দিলাম? কেন? কারণ এই গ্রহটা যদি আমি বলি, এই জিনিসটা নিয়ে আবার কেউ না কেউ আবার বলতে আরম্ভ করে দেবে। না, আমি বলবো না। কানেকশন ওয়াইজ বলে দিলাম, কি কি থাকলে কি কি হতে পারে, তার জন্য কি কি কানেকশন দরকার, সেগুলো আমি বলে দিলাম। তাহলে আপনার ছেলে মেয়েকে ম্যানেজমেন্টের জন্য পরিচয় করতে চাইছেন, সেই জায়গায় কোন কোন গ্রহের প্রাধান্য থাকবে, কোন কোন গ্রহ কার্যকারিতা করবে, সেটা না দেখে তো আপনার ছেলে মেয়েকে ম্যানেজমেন্টের জায়গায় নিয়ে যেতে পারবেন না। যদি আমার কানেকশন ওয়াইজ যদি আপনার ছেলে বা মেয়ের মধ্যে না থাকে, আপনি হাজার চেষ্টা করলেও আপনি কোনো রেজাল্ট দেখাতে পারবেন না। দেখে নিন, করুন, দেখুন রেজাল্ট কি হয়। মেলান। অ্যাস্ট্রোলজিটা অত সোজা সাবজেক্ট নয়, যেটা এখনকার দিনে সোজা সাবজেক্টে পরিণত হয়ে গেছে। সবাই আপনারা লাইভে ফোন করে ঠিক বলছেন, ঠিক বলে যায় দেওয়া, কেরিয়ারের ব্যাপার এইসব নিয়ে, এইটা দেবরাজ শেখাচ্ছে, এরকম ঠুঙ্কো প্রবলেম নিয়ে আমার কাছে কেউ আসে না। ক্রিটিক্যাল পজিশন, সেই পজিশন নিয়ে আসুন। ছেলে মেয়েকে কোথায় কিভাবে নিজের জায়গাটাকে ডেভেলপমেন্ট করাবেন, সেটা দায়িত্বটা আমাকে দিন। আমি কানেকশন ওয়াইজ বলে দেব যে এই জায়গাটাই আপনার ছেলে বা মেয়ের ক্ষেত্রে সুইটেবল। যদি এটা করতে পারে আর এই প্রোটেকশন যদি সে নিতে পারে, সে জীবনে গেইন করবে। আর হয়েছে, কারণ প্রেডিকশনটা তো আগে জানতে হবে। কেন বললাম যে জ্যোতিষীর মেন দরকার হচ্ছে সবচেয়ে বড় প্রেডিকশন। প্রেডিকশন যদি ভুল হয়, তাহলে ঔষধ ভুল হবে, প্রতিকার ভুল হবে, সেখানে কার্যকারিতা কিন্তু বৃথা যাবে, অর্থাৎ রেজাল্ট আপনি কিছু পাবেন না। আমি স্যার করিয়েছিলাম, আমি তো হায়ার এডুকেশনের জন্য ছেলেকে প্রতিকার করেছি, কোনো রেজাল্ট পাইনি। আমি স্যার চাকরির জন্য অনেক প্রতিকার করেছি, ছেলে মেয়েকে কোনো রেজাল্ট পাইনি। কেন পাননি? চাকরির জন্য আদৌ কোন চাকরিটা তার জন্য সুটেবল, সেটা কি আপনি জানতেন? বা যাকে আপনি দেখেছিলেন, সে কি আপনার কাছে ওই কথাগুলো বাকি বলছিল? সে আপনাকে ওগুলো আলোচনা করেছে? বলছে না, এগুলো তো কিছুই করেনি। এই জায়গাটা মানে আমি প্রেডিকশনের জোরটা কেন বলি, এই শিক্ষার জায়গাটা, শিক্ষার দরকার আছে। আমি তো প্রথমেই বললাম যে আপনি 90% লোকের কাছে যদি ম্যানেজমেন্ট নিয়ে ছেলে মেয়ের জন্য পড়াতে যান, তারা বুধের কানেকশনটাকেই জোর দেবে। তারা বলবে বুধ যখন ভালো আছে আপনি ম্যানেজমেন্টে নিয়ে যান, কিন্তু বুধ কিন্তু ম্যানেজমেন্টের প্রধান গ্রহ নয়। প্রধান গ্রহ দুটি আছে, সেই দুটো গ্রহ কিন্তু বুধ নয়, তার মধ্যে একটা বুধ নয়। বুধ কানেকশন ওয়াইজ থাকবে, কিন্তু কোন গ্রহ দুটো প্রধান যেটা ম্যানেজমেন্টের জন্য সহায়তা করবে, সেটা তাকে জানতে হবে। আর সেটা জানতে পারবে যখনই তার মধ্যে শিক্ষা থাকবে, অর্থাৎ জ্যোতিষের প্রতি তার জ্ঞান থাকবে। এইভাবে বিচারগুলো আমি করি। পড়াশোনা কেন হচ্ছে না, হায়ার এডুকেশনে কোথায় মুখ থুবড়ে পড়ছেন, হায়ার এডুকেশনে গিয়ে কোথায় কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কেন হচ্ছে, এইটাও বিচারটা আমি করে দিই।
আপনার ছেলে বা মেয়ের মধ্যে চেষ্টা করছে কিন্তু কোনো না কোনো ভাবে কানেক্টিং হচ্ছে না, কানেকশনের জায়গায় বাধা, অর্থাৎ যোগাযোগের জায়গাটা প্রবলেম। এই যোগাযোগের জায়গাটা প্রবলেম যখন হচ্ছে তখন কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে থার্ড হাউস। থার্ড হাউস থেকে আমরা কানেকশন ওয়াইজ এনার্জি যেমন দেখি, কানেকশন ওয়াইজ কিন্তু যোগাযোগের জায়গাটাও দেখি। তাহলে এই জায়গাগুলোকে আগে বুঝতে হবে। প্রোগ্রামটা কিন্তু কথা বলার প্রোগ্রাম নয়, বারবার বলছি, যারা প্রোগ্রাম শুনছেন ভালো করে শুনুন, শুনলে অনেক কিছু জানতে পারবেন। কথা বলে জীবনের ভাগ্য পাল্টানো যায় না, কিন্তু কথা শুনে অনেক কিছু জানা যায়, এবং সেই জেনে যদি ঠিকঠাক মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে কার্যকারিতা পাওয়া যায়। আজকে দেবরাজ শাস্ত্রীর কাছে এসে মানুষজন কাজ পাচ্ছে একটা কারণেই, যে দেবরাজ শাস্ত্রীর প্রেডিকশনটা জানে, দেবরাজ শাস্ত্রী অতীত বেলাতে পারে, দেবরাজ শাস্ত্রী বর্তমান কথাটা বলতে পারে, দেবরাজ শাস্ত্রী ভবিষ্যতের জায়গাটাও বলতে পারে। কারণ সেই জায়গাটা তার কনফিডেন্স আছে, তার শিক্ষার জায়গা সেই জোরটা আছে, তাই সে বলতে পারে। আর সেই বলতে পারে বলে তার প্রয়োজনীয়তা জায়গা থেকে যদি তার প্রোটেকশন যদি লাগে, সেই প্রতিকার প্রতিবিধানদের রেজাল্ট দিতেও জানে। তাই আজকে লোক রেজাল্ট পাচ্ছে। কে বলে কাজ পায় না, কে বলে কাজ পায় না? আপনারা সেসব মানুষের কাছে কোনোদিনও পৌঁছাননি, কেন পৌঁছানোর কথা মনেই নেই। কেন আমি বেশিরভাগ লোকের কাছে শুনেছি যে আমাকে স্যার একজন বললো যে আপনার স্বামীর তো এত বয়স হয়ে গেছে। খুব সাবধান, আপনি স্বামীর দিকটা একটু খেয়াল রাখুন। এই ভয় পাওয়ানোর শাস্ত্র কিন্তু জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র নয়, মানুষকে উপকার দেবার শাস্ত্র। এটা বুজুর্গের শাস্ত্র নয়। এই যে আমি আপনাকে কেন বললাম যে এই দুটো জিনিস আমি বলবো না, কেন বললাম? কারণটা একটাই, যে প্রকৃত বিচার করতে গেলে প্রকৃত মানুষের কাছে পৌঁছাতে হবে, প্রকৃত মানুষের কাছে বিচার করাতে হবে, নিজের দায়িত্বটা নিজেকে প্রকৃত মানুষের কাছে ছাড়তে হবে, তাহলেই রেজাল্ট বুঝতে পারবে। আর যারা এইভাবে প্রকৃতভাবে প্রকৃত মানুষকে চাইছেন, প্রকৃতভাবে কাজ করাতে চাইছেন, তাদের জন্য সামনে আসছে এই কিছু শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসটাকে কাজে লাগান, মারাত্মক মারাত্মক রেজাল্ট। আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ আপনাদের ক্ষেত্রে বিভৎসভাবে কাজ করে গেছে। আর যারা সরাসরি এসে আমার সঙ্গে দেখা করবেন নিজের ছেলে বা নিজের প্রবলেম নিয়ে, তাদের জন্য দুটো ফোন নাম্বার তো অবশ্যই রইল। এবং তাছাড়া দূর দূরান্ত থেকে অনেক অনুষ্ঠান দেখেন, অনেকেই অনলাইনে কনসালটেন্সি করছেন। তারা বলছেন স্যার আপনার অনুষ্ঠান দারুণ লাগে, স্যার আপনার অনুষ্ঠানের বক্তব্যগুলো খুব স্পষ্ট। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অবশ্যই অনলাইন কনসালটেন্সি আছে, তারাও সেখান থেকে করে নেবেন, সেটাও একটা প্রসিডিওরের মাধ্যমে। কিন্তু যারা মনে করছেন যে স্যার এতক্ষণ ধরে তো অনুষ্ঠান দেখছি, কিন্তু আমি স্যার আপনার সঙ্গে সরাসরি ভাবে কি করে কথা বলবো, তাদের উদ্দেশ্যে বলছি এই চ্যানেলেই প্রত্যেক মঙ্গলবার দুপুর 12:25 সরাসরি লাইভে আমাকে পাবেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য। একমাত্র প্রত্যেক মঙ্গলবার, মাথায় রাখবেন, এই প্রত্যেক মঙ্গলবার দিনই আমি লাইভে বসি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। তার ফলে এই জায়গাটাকে টুকে রাখুন। যারা কথা বলার জন্য অধীর আগ্রহে বসে আছেন, যারা অপ্রান্ত থেকে ভাবছেন স্যারের সঙ্গে একটু হলেও কথা বলতে পারবো, তাদের জন্য প্রত্যেক মঙ্গলবার দুপুর 12:25। আর যারা আমার অনুষ্ঠান শুনতে ভালোবাসেন, কিছু জানতে চান, কিছু নিজের জায়গাটাকে, ভুল ভ্রান্তিগুলোকে নিজের জায়গাটাকে বুঝতে চান, যে আমার জীবনে কেন আমার সমস্যা থেকে আমি নিজেকে রিকভার করতে পারলাম না, বা আমি কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে সেই রেজাল্টটা কেন পেলাম না, সেটা দেবরাজ শাস্ত্রী কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে বুঝিয়ে গেছে। আর এইভাবেই মানুষকে রাস্তা দেখিয়েছে, এবং রাস্তার সাথে সাথে মানুষকে কার্যকারিতাও করেছে। বিশ্বাস থেকে অবিশ্বাসে হারানো ব্যক্তিকে পুনরায় বিশ্বাস ফিরিয়ে এনেছে এই দেবরাজ শাস্ত্রী। এই বলে আজকের মতো অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে ঠিক একই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।